মুসলমান পাড়ার হারাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে সন্ধ্যা পূর্ব পড়া আল ইত্তেফাক ইসলামী যুব সংঘ ও মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি আলোচনা পেশ করেছেন দুই বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মাওলানা হাবিবুল্লাহ আরমানি দামাত বারকাতুহু এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু আম্মা রাওয়ানুহুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের জান্নাতি বরকতি বাগানে আসা এবং বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই জন্য মহাব্বতের সাথে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না? আসর থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা শুনছেন, অনেক বক্তারাই আলোচনা করেছেন। সবার শেষে আমি আসছি, আমি একদম গুনাহগার, আর আমার কণ্ঠ তেমন ভালো না, তথাপি আপনাদের মহাব্বতে আসা। আর মোহনপুরের নাম শোনার পরে, এটা তো পঞ্জা না, পঞ্জার নাম শোনার পরে আমার আর একটু ভালো লাগছে, কারণ এখানে আমার ফুফুর বাড়ি আছে। এখানে আমার মানে আমাদের আগের ধর্মের পিসি, মুসলমানরা বলে ফুফু, আর আমরা আমাদের আগে হিন্দু ভাইরা বলে ফুফু, পিসি, কি বলে কাকা, পিসি, ঠিক না? আমরা বলি চাচি, ওনারা বলে কাকিমা, তাই তো? আপনারা বুঝবেন ভালো, আপনাদের গ্রামে তো হিন্দু মুসলমানের বসবাস, ঠিক কিনা? তো এখানে আমার পিসির বাড়ি আছে, যদিও ওনারা এখন পরিচয় দিবেন না, কারণ ভিতরে তো একটা কি বলে আছে না, এখন বলবে না এটা আমার ভাই ফুট না, এটা আমিও কয়ে দিতেছি। কারণ যারা ধর্ম ছেড়ে আসে তাদের একটা কষ্ট আছে না নাই? কিন্তু যদিও ইসলাম ধর্মটা আল্লাহর কাছে পছন্দের ধর্ম, কথা বলেন, ইসলাম ধর্ম কার কাছে পছন্দের ধর্ম? আল্লাহর কাছে। ইসলাম ছাড়া অন্য কোন পথ, অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, এই ধর্মকে আল্লাহ কবুল করবেন? এটা কি আমার কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলতেছেন, ইসলাম ব্যতীত অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন ধর্ম, অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে, আর সেই দিন নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজিরা দেয়, পশ্চিম কালেও আমি সেই ধর্মকে কবুল করব না, গ্রহণ করব না, আর আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান পাড়ার হারাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। একমাত্র ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন পথ, অন্য কোন মত রব্বুল আলামিন কখনো পশ্চিম কালেও গ্রহণ করবেন না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলাম, একমাত্র শান্তির ধর্ম ইসলাম ধর্ম, মুক্তির ধর্ম ইসলাম ধর্ম, জান্নাতের ধর্ম ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলাম ধর্মের অনুসারী আমরা, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাদের আল্লাহ এক, আমাদের রব এক, আমাদের স্রষ্টা এক। আমরা বিশ্বাস করি আমাদেরকে যিনি বানাইছেন তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও বাবারে আমার অন্যান্য ধর্মাবলম্বীরা 33 কোটি মূর্তিতে বিশ্বাসী,
খোদা হচ্ছেন মা দুর্গা, কেউ বলে আমাদের খোদা হচ্ছেন মা কালী, কেউ বলে আমাদের খোদা হচ্ছেন কার্তিক, কেউ বলে আমাদের খোদা হচ্ছেন সরস্বতী, কেউ বলে আমাদের খোদা হচ্ছে গঙ্গা, কেউ বলে আমাদের খোদা হচ্ছে সূর্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও গোলামেরা শুনো, বন্ধু আমার, হাবিব আমার, পৃথিবীর মানুষ দিগকে আপনি জানা দেন, বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর দ্বিতীয় কেউ নাই, আমি আল্লাহর শরীক কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন বনিয়াজ, আল্লাহ কারো কাছে দন্না দেন না। পৃথিবীর সবাই আল্লাহর কাছে দন্না দেয়, পৃথিবীর সবাই আল্লাহর কাছে টেকা, কিন্তু আপনার আমার রব যিনি, তিনি কারো কাছে দন্না দেন না, কারো কাছে আল্লাহ রাব্বুল আলামিন চান না। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর ঘুম নাই, ঘুমের যে একটা ভাব আছে উঙ্গানি ভাব, আমার আল্লাহর সেই উঙ্গানি ভাব নাই। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষের খোদা আছে যারা ঘুমায়, যারা কথা বলতে পারে না, হাত আছে ধরার ক্ষমতা নাই, চোখ আছে দেখার ক্ষমতা নাই, কান আছে শোনার ক্ষমতা নাই, পা আছে চলার ক্ষমতা নাই। কথা বলেন না ঠিক না? কিন্তু আমাদের আল্লাহ এমন এক আল্লাহ, অনেক মানুষের খোদা আছে যারা বিয়ে শাদী পর্যন্ত ঘরে খোদার বউ খুদি আছে। কথা বলে না? খোদার বউ খুদি, খোদার আবার ভগবানের আবার বাচ্চা কাচ্চা হয়। কিন্তু আমাদের আল্লাহ বিয়ে শাদীর প্রয়োজন নাই, আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, আল্লাহর বাসস্থানের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন আল্লাহ পেয়েছি, আমাদেরকে চাইলেও দেন না, চাইলেও দেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, আল্লাহ বলেন গোলাম রে, আমি তোমাদের 3.5 হাত বড়ির মধ্যে আমি আল্লাহ লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে বেষ্টন করে দিয়েছি। ও গোলাম, তুমি তোমার বড়ির দিকে তাকাও, তাইলে তুমি আর অন্য অন্য দেবদেবীর পিছনে দৌড়াবা না, আমি আল্লাহকে চিনতে পারবা। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহকে চিনতে পারবা। কিন্তু আমার বাগান নেই। দেখবেন আমাদের আগের ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে বেদ নামক কিতাব আছে, বেদ নামক ধর্মগ্রন্থ আছে। এই বেদটা আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলে। 4 ভাগে বিভক্ত। একটা বেদের নাম হলো উত্তরায়ণ বেদ। ওই বেদের মধ্যে একটা শ্লোক আছে, ওই শ্লোক ডাক দিয়ে বলে লা ইলাহা হর্তিপাপ ইল্লাহু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপিনতি তজপনাম মুহাম্মদ। আল্লাহু আকবার। বেদের শ্লোক ডাক দিয়ে বলে, ও হিন্দু ভাইরা আমার, যদি তোমরা পাপ মোচন করাইতে চাও, যদি গুনাহ মোচন করাইতে চাও, যদি পাপ থেকে নাজাত পেতে চাও, যদি নরক থেকে মুক্তি পেতে চাও, যদি জান্নাত পেতে চাও, স্বর্গ পেতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কে মেনে নাও। সুবহানাল্লাহ। জন্ম বৈকুণ্ঠ অপিনতি তজপনাম মুহাম্মদ। আর যদি জন্ম বৈকুণ্ঠে থাকতে চাও, জন্ম বৈকুণ্ঠ মানে হলো স্বর্গ, আর আমরা বলি বেহেশত, জান্নাত। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি স্বর্গে যেতে চাও, স্বর্গে যেতে হলে কি করা লাগবে জানো? আমার প্রাণের ভাইয়েরা মন্ত্র ডাক দিয়ে বলেন, যদি স্বর্গ যেতে চাও তো যখন মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে মেনে নাও। সুবহানাল্লাহ। মুহাম্মদের আদর্শকে মেনে নাও। শুধু তাই নয় বাজানদি, আপনাদের গ্রামে অনেক হিন্দু আছে, অনেক হিন্দুরা আমার বিরুদ্ধে এখন খেপে যাবে। এই জন্য বাজানদি আমি দলিল হিসেবে বলে যাচ্ছি, আমার কথা না, তাদের ধর্মগ্রন্থের একজন পণ্ডিত আছে, যে পণ্ডিতের নাম হলো বেদ প্রকাশ। কি নাম? বেদ প্রকাশ। তিনি একটা কিতাব লিখেছেন, তিনি একটা বই লিখেছেন, যেই বইয়ের নাম হলো নরসংস কল্কি অবতার। এই বইয়ের মধ্যে তিনি লিখেন যে নরসংস কল্কি অবতার
আমাদের হিন্দু ভাইরা এখনো নরসংখ্য কল্কি অবতারের অপেক্ষা করতেছে, কিন্তু কল্কি অবতার কবি যায় গেছে ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতেন না? ১,৫০০ বছর আগে আপনার আমার নবী, দুই জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ এমন এক জামানা, এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই জামানা ছিল অন্ধকারের জামানা, যেই জামানা ছিল বর্বরতার জামানা, যেই যুগটা ছিল মারামারির যুগ, কাটাকাটির যুগ, হানাহানির যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই জামানার মানুষগুলো আমার আল্লাহকে চিনত না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র খানায় ঘরের মধ্যে, খানায় কাবা ঘরের মধ্যে আমার বন্ধুরা ৩৬০টা মূর্তি ঢুকায়া দিনে একদল রাতে একদল কাপড় বিহীন উলঙ্গ অবস্থায় তফ করত, চিল্লায় নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ওই জামানায় বিশ্ব নবীকে এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, মানবতার মুক্তির দূত হিসেবে পাঠাইলেন। আমার বন্ধুগণ, ওই জামানার মানুষগুলো হুবল, লাত, উজ্জা, নায়লা এরকম মূর্তির ইবাদত করত। এরকম মূর্তির কথা বলেন না কেন? মূর্তির ইবাদত নাই আপনাদের এলাকা? নাই? শুনেন, মূর্তির পূজা করা, মূর্তিকে ভক্তি দেয়া তাদের ধর্ম নিষেধ আছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর তাইলে মূর্তি পূজা তারা করে কেন? বাপ দাদায় করছে আমরাও করি। বুঝেন নাই মনে হয়? বাপ দাদায় করেছে আমরাও করি, এটা সারি কেমনে? আমি বলি ভাই রে, বাপ দাদায় যদি টাট্টি খায়লা তুমি খাইবানি? বন্ধুগণ আমার, এই জন্য ও বন্ধুরা আমার, বেদ প্রকাশ ডাক দিয়া বলে নরসংশ কবে এসে গেছেন। নরসংশের কল্কি অবতারের, কল্কি পুরাণের মধ্যে উল্লেখ আছে যে নরসংশ কল্কি অবতারের আলামত কি হবে, যে তিনি এমন এক জামানায় আসবেন যেই জামানাটা জাহিলিয়াতের জামানা হবে, আখিরি জামানা, মারামারি লেগেই থাকবে। আর ওই সময় তিনি এসে সত্য ধর্মের প্রচার করবেন, সত্য ধর্মের প্রচার করবে, সমস্ত মানুষ তার বিরোধিতা করবে। আমার আপনার নবীর বিরোধিতা করে নাই? মক্কার লোকেরা করেছে, আল্লাহর হাবিবকে হত্যার চেষ্টা পর্যন্ত করেছে, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? তো তিনি আসবেন, আসার পরে তার আরেকটা গুণ হবে, তার আরেকটা বৈশিষ্ট্য হলো তার প্রথম নামের প্রথম অক্ষর হবে ম। নামের প্রথম অক্ষর কি? ম। নামের শেষের অক্ষর হবে দ। নামের শেষের অক্ষর কি? দ। এরপরে তিনি আসার পরে কল্কি অবতার এসে তিনি গো মাংসকে হালাল করবেন, বৈধ বলে ঘোষণা দিবেন। আপনার আমার নবী আসার পরে গরুর গোশত হালাল হইছে না হারাম হইছে? সুবহানাল্লাহ বলতেন না? এবার বুঝে থাকলে বলেন, তাদের গ্রন্থ ডেকে বলে তিনি অশ্বের উপরে তরবারি দিয়ে যুদ্ধ করবেন। আজও একদল বুকার দল আছে, বর্তমান জামানা তলোয়ারের জমানা না, বর্তমান জামানা এটম বোমার জমানা, বর্তমান জামানা মিসাইলের জমানা। কথা বলে না? তরবারি জমানা আছে, আপনি তরবারি দিয়ে মারতে মারতে আমরা দূরা থেকে ফুটুস। কথা বলে না? ঠিক নেই? তাইলে তরবারির যুগ আছে না? এটা গেছে গা, তরবারির যুগ চলে গেছে। তার মানে এখনো যদি নরসংসার অপেক্ষা করে, বুদ্ধিমানের কাজ না, বুকামির কাজ, বুকামির কাজ হবে। তিনি ডাক দিয়ে বলেন, তিনি এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে মিলবে তিনি হচ্ছেন কল্কি অবতার। সুবহানাল্লাহ। এবার আমরা ব্যাখ্যা করে দেখি আমার নবীর সাথে মিলে কিনা। আপনার আমার নবী কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা মানো আল্লাহ এক। আর আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানার পয়গম্বর, আমার পরে আর কোন নবী রাসূলগণ আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন না। এই কথা যদি মানতে পারো, তুফলিহুন, তোমরা সফল কাম হবে, ফিদ দুনিয়া, দুনিয়াতেও সফল কাম হবে, ওয়াল আখিরা, আর আখিরাতে আমার আল্লাহ এই কালেমার বরকতেই তোমাদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব দাওয়াত দিলেন এইভাবে। আপনার আমার নবীর প্রথম অক্ষর হলো মুহাম্মদ। কথা বলেন না কেন? মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর কি?
শেষের অক্ষর কি? মিলছে না? মিলছে না? সুবহানাল্লাহ কইতে না? মিলছে নিও। তাইলে এখন যদি সবগুলো মিলার পরে এখন যদি কেউ না মানে, তাইলে সে কি বুদ্ধিমান নাকি বেকল? এই জন্য আকলের ইশারা বেকলের ধাক্কা, একটা কথাই আছে, ঠিক কি না? যদি আপনার আনাজ যদি ভালো হয় অল্প জালে শীতে, কথা আছে না? এই জন্য আমার ভাইরা, শুধু তাই নয়, ওই বেদ প্রকাশ ডাক দিয়ে বলতেছেন, যেই সমস্ত হিন্দুরা, আমার কথা না, যেই সমস্ত হিন্দুরা নরাশংস কলকি অবতারকে মুহাম্মদ সাহেবকে না মানবে, কাকে? মুহাম্মদ সাহেবকে না মানবে যেই হিন্দুরা, তারা আসলে প্রকৃতপক্ষে হিন্দু দাবি করতে পারবে না, এরা ধোঁকাবাজ। এরা কি? ধোঁকাবাজ। এটা আমার কথা না বাবা, আমার বিরুদ্ধে খাইতে লাভ নাই, খেতে হয় তোমাদের দাদাদের বিরুদ্ধে খেপো, ঠিক কি না? বই তো আমি লিখছি না, আমি দলিল হিসেবে বলতেছি। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ যে এক, আরো প্রমাণ আছে। আরেকটা শ্লোক আপনাদেরকে শোনাই, আরেকটা মন্ত্র আপনাদেরকে শোনাই। ডাক দিয়ে বলতেছে, একং ব্রহ্মং দ্বিতীয় নাস্তি নাহনা নাস্তি কিঞ্চ। ব্রহ্ম এক, আল্লাহ এক, স্রষ্টা এক, খালিক এক, মালিক এক। হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, রিজেকের মালিক তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। লা নাস্তি প্রতিমাস্তি, স্রষ্টার কোনো বায়া নাই, প্রতিকৃতি নাই, ছবি নাই, মূর্তি নাই। সুবহানাল্লাহ। ধর্মগ্রন্থ বলতেছে মূর্তি নাই, মূর্তি কি নাই? নাই। এখন এই যে 33 কোটি বানায় বানায় অং নম, এগুলা এগুলা কি হাসানা মিশা? বুয়া বুয়া বাপ দাদা করছে, হারাও করে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আয়া তো মাঠ খালি পাইছিলাম, এখন তো বইরে গেছি। আর হইব? সুবহানাল্লাহ। আমি বলছিলাম শেষ দিলাই মনে হয়। যে কয়টা পর্যন্ত? ওরে বাপ রে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। এই স্লোগান শুনেন না আপনারা? ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি। ও এরা মনে পুরান মানুষ তো, সব মুরব্বি বইছে, জোয়ান নাই রে। হাত তুলো, জোয়ান দিয়ে হাত তুলো। আল্লাহু আকবার। এখন বুড়া মানুষও জোয়ান হয়ে যেতেছে। ইনকিলাব ইনকিলাব কইলে কি কইবেন? জিন্দাবাদ জিন্দাবাদ। গোলামি না আজাদি বলবেন আজাদি আজাদি। দিল্লি না ঢাকা, কথা বলে না, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, বাংলা না ভারত। মাশাআল্লাহ, ভালো লাগে না? আমরা কারো, মুসলমানরা কারো দাসত্ব চায় না। মুসলমানরা বীরের জাতি, সিংহের জাতি। মুসলমান জাতি কারো গোলামি করে না, মুসলমান গোলামি করে এক আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে রক্ত চক্ষু দেখা লাভ নাই। মুসলমানরা হচ্ছে সিংহের জাতি, বীরের জাতি। মুসলমানদের তাকবীরের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়, পাহাড় পর্যন্ত কম্পিত হয়। মুসলমানের তাকবীরের স্লোগানে কাফের বেঈমানদের কলিজায় আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভয় হচ্ছে? ভয় পাবেন কাকে? আল্লাহকে। আল্লাহ। ভাইরা আমার, আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, এলাকারই। আমার বাড়ি বিশ্বম্বরপুর থানা, গ্রামের নাম পিরিসপুর। ফতেপুর ইউনিয়ন, গ্রামের নাম কি? পিরিসপুর। হ্যাঁ, পরিচয় দিলে অনেকে চিন্তা লাগবে। ও চিনে? পিরিসপুর গ্রামের সন্তান আমি। আমার দাদার নাম হলো রাধা বিনোদ ডাক্তার, ডাক্তার রাধা বিনোদ। আর বাবার নাম ছিল বীরেন্দ্র দাস, আমার নাম ছিল বাবলু দাস। বুঝছেন না? ফুলাই না আশ্বাস করে, এটা আগের নাম কইছি। এখন কি আর বাবলু দাস আছে নাকি? এখন তো আর দাস নাই। আমরা কই হিন্দু দাস। হ্যাঁ, আই হাই রে, ছোটবেলা কত মুসলমান বন্ধুরা চলাইতো। আল্লাহ বলেন তো হেদায়েতের মালিক কে? আরে আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব ইন্নাকা, নবী গো। কা মানে নবী? আপনি হেদায়েতের মালিক না,
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে চাইবে, আল্লাহ যাকে পছন্দ করবেন, আমার আল্লাহ তাকেই হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির চাচা আবু জাইল নাম কি? কোন মুসলমান করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আবু জাহেল নাম রাখে না। আপনার জন্মের ভিতরে পাইছেন আবু জাহেল নাম? পাইছেন কি? কেন? আবু জাহেল পাপিষ্ট, লানতুল্লাহ, ঠিক না? আল্লাহর তরফ থেকে তার উপরে লানত। তার বাড়ির মধ্যে লেফটিন আছে, বর্তমানে মুসলমানরা তার বাড়ির আগে, ঠিক না? কারণ কি? আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন অধিকাংশ, বেশিরভাগ মানুষ আর জিন হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। এখন আমরা যদি বলি রব কেন জাহান্নামে যাবে অধিকাংশ মানুষ আর জিন, আল্লাহ কারণ হিসেবে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে শোনার জন্য কান দিয়েছি, অন্তঃকরণ দিলাম, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, মেধা শক্তি দিলাম, ব্রেন দিলাম। এরপরেও যারা আমি আল্লাহকে চিনল না, মূর্তির কদমে সেজদা দিল, গায়রুল্লাহর কদমে সেজদা দিল, গাছের পূজা মাছের পূজা করলো, আর সূর্যকে সেজদা দিল, গাছের পূজা করলো, আইটা যাইতেছে এটার বানাইছে দেবতা। দেখছেন না? এই যে আপনাদের এলাকায় ইয়া আসেনি, এই কি বলে, এই বট গাছ, এরপরে কদম গাছ, এইগুলো তাদের খোদা, ঠিক কি না? পাথর এটাও ভগবান। হায় হায়, হয়ে যাইতাম কোন। আল্লাহ দেখেন, প্রমাণ একটা আমি দিয়ালাই, শুনেন। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ কইতা না? যেমন ধরেন আমাদের হিন্দু ভাইয়েরা গরুর গোশত খাইতে পারে না, কথা বলেন, তারা গরুর গোশত খায় না, কারণ আল্লাহ বলেন তোরা আমার গোলামি করবি না, গাছের পূজা মাছের পূজা করবি, তাইলে তোরা খাবি গরুর ছানা আর গোবর, আর আমার মুসলমান বান্দারা খাবে গরুর গোশত আর দুধ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছিল না? হ্যাঁ বন্ধুরা আমার, ও ফরেন আবার গাইলে হেরা কালকে গেলে গা, জি গাইলে গোনা। আল্লাহু আকবার। আচ্ছা আমি কি গালি দিচ্ছি? মূর্তির বিরুদ্ধে কইতেছি? আমি কইছি মূর্তির গাইলেছি? আমি গাইলেছি। দেখেন, কারণ এই মূর্তিও তাদের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে মামলা করব। কি করব? হায় হায় রে, যেই ভগবানের লাগে এত কিছু লক্ষ লক্ষ টাকা খরচ করে 10টা দুর্গ বানাইলো, অথচ এই দুর্গারে বানাইতে গেলে 60টা জিনিস লাগে, 4টা পদার্থ লাগে। এক নাম্বার একটা জিনিস লাগে, একটা কইয়া লাই, বাকিটা কইতাম না। একটা লাগে বেশসাগরের মাটি। নাউজুবিল্লাহ, চিনেন না আপনারা? আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কোন ঘরের মাটি? হ্যাঁ দেখো, যেই ভগবানকে বানাইলে, খোদারে বানাইলে এইরকম পবিত্র ঘরের মাটি লাগে, এই খোদাও তো পবিত্র হই, এটা কই না আপনারা? যে হ্যাঁ বন্ধুরা আমার, 12 মাসে 13 পূজা। হ্যাঁ 12 মাসে 13 পূজা, সুরাসুরির পূজা, গাঞ্জার পূজাও আছে। গাঞ্জার পূজা চিনেন? মাস করে গাঞ্জার পূজা আছে তো, কলকি নারায়ণ সেবা আসেনি? হ্যাঁ থাকবেন এখানে। কলকি নারায়ণ সেবা খেয়ে খেয়ে গেছেন, একটু হাত তুলেন। অন্য হাত তুলতো না, বুঝা লাইছে না। কলকি টান দিছেন না গিয়া? হ্যাঁ আমি ছোটবেলা দেখছি অনেক মুসলমান কলকি টান মারে। বেহা তো আছে না নাই? হায় হায় রে। শুধু তাই নয়, বাবারে হাসার জন্য বলছি না, বুঝার জন্য। দেখেন আপনারা, আপনি আমি মুসলমান, আপনি আমি শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, বলেন কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মন্দিরে যাব কেন? আপনি আমি মূর্তির সামনে যাব কেন? তাদের সংস্কৃতি কেন মানবো? আপনার আমার সংস্কৃতি হচ্ছে উত্তম শ্রেষ্ঠ সংস্কৃতি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিন্তু অনেক বেহায়া মুসলমান আছে, তাদের মণ্ডপের মধ্যে গিয়া প্রসাদ খায়,
খিচুড়ি খায় নাই? আছে। আমি নিজে দেখছি, সড়ক পূজা আছে না একটা, সরকা বানায়, এইটা তামসা কে দেখে, আরে ভাই হায় রে, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। হ্যাঁ, আর খাই তওবা করেন আজকে ভাই আমার। অথচ আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হইলো নাফাক। মুশরিকরা কি? কথা বলে না, মুশরিকরা কি? কিন্তু তাদেরকে আমরা ঘৃণা করি না, কারণ তারা আমাদের ভাই। তারা কি? আমি সব বলে দিচ্ছি, তারা কি? কারণ কি? তাদের আদি পিতা যিনি, আমাদের আদি পিতাও সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? আদম। তাদের আদি পিতার নাম কি? আদম। এখন বলবেন কেমন হুজুর? কারণ দেখেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানব হিসাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে বানাইছেন? আদমকে, আর মা হাওয়াকে, ঠিক কি না? এই দুইজনের জোড়ার মাধ্যমে পৃথিবীতে যত জাতি, যত গোষ্ঠী আছে, সবার আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? সবাই আদমের সন্তান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ দেখা যায়, দেখবেন বাবার যদি 5টা ছেলে থাকে, 5টা সন্তান কি একরকম হয় নাকি বিভিন্ন রকম হয়? হ্যাঁ, একটা আইনজট, একটা গাঞ্জট, একটা সালার শট, একটা গাঞ্জার, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এক একটা এক এক রকমের, এক একটা এক এক কোয়ালিটির হয়। হ্যাঁ, একটা মান সম্মান ডুবায় আর একটা মান সম্মান আইনা দেয়, ঠিক কিনা? আমার ভাইরা, যেমন আমার 2 ছেলে আছে, বড়টা মাশাআল্লাহ মাদ্রাসাতে গেলে আর আয় না, বাগেও না, কিন্তু ছোটরা আমি দিয়া ফিস দিতাম পারি না, বাগিয়া যায়, বুঝছেন না? এখন প্রত্যেকটা সন্তান সমান হয় না তো, এক একটা সন্তান এক এক সিস্টেমের, এক এক কোয়ালিটির হয়, ঠিক না? যেমন ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান, সবাই কি সমান হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম নবী, ঠিক কি না? তিনি বাবার উঠতে চলে গেছেন বেলায়েতের দিকে, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন কি দেখলে? যে 11টা চন্দ্র সূর্য তারকা ওনাকে সেজদা করতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখুন 11টা তারকা সেজদা করতেছে, এবং সাথে কে? চন্দ্র এবং সূর্য। চন্দ্র সূর্য মানে ওনার পিতা আর ওনার আম্মা, আর 11 জন মানে 11টা ভাই, সুবহানাল্লাহ। দেখেন মর্যাদার দিক থেকে, বেলায়েতের দিক থেকে বাপের চেয়ে সন্তান কি অনেক এগিয়ে গেছেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম। তো বলছিলাম প্রত্যেকটা সন্তান সমান হয় না, ঠিক তেমনি ভাবে আমরা সবাই আদমের আওলাদ, কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের প্রকাশ্য শত্রু কেডা? কথা হয় না। আমাদের শত্রু চিনেন না আপনারা? তাইলে শত্রু থেকে নিজেকে বাঁচাইবেন কেমনে? নামই চিনেন না, শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, কথা বলেন ঠিক কিনা? এই শয়তান চ্যালেঞ্জ করছে রব্বুল আলামিন। আল্লাহ যখন বললেন উসজুদ লি আদম, আদমরে কি করো? সেজদা করো। ইল্লা ফাসাজাদু মালাইকা ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা কি করছে? সেজদা করছে, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিসে করে নাই। আল্লাহ বললেন কিরে ইবলিস, তুই দাঁড়ায় রইলি কেন? সেজদা দেস না কেন? আল্লাহ খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। তাইলে আগুনের স্বভাব হইল উপরে থাকে, মাটির স্বভাব নিচে যায়, তাইলে সে আমার থেকে ছোট আর আমি তার থেকে বড়। কেমন যুক্তি দেয় দেখছেন? শয়তানের যুক্তি বড়, ঠিক কিনা আমার ভাইরা? তখন সে চ্যালেঞ্জ করলো আল্লাহ, যার জন্য, যে আদমের জন্য আমি লানত প্রাপ্ত হলাম, বিতাড়িত হলাম, জাহান্নামী হলাম, আমি এই আদমরে না নিয়ে জাহান্নামে যাব না, ঠিক কিনা? তো সে বড় বড় 4টা ক্ষমতা নিয়ে আসছে, 4টা ক্ষমতা নিয়ে আসা এখন মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আদমের সন্তানের মধ্যে মারামারি কাটাকাটি লাগাই দিচ্ছে, কাউকে মূর্তি পূজারি, কাউকে সূর্যের পূজারি, কাউকে অগ্নি পূজারি বানাইছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথায় চলে এবং আম্বিয়াদের কথায় চলে, নবী রাসূলদের পথে আসে, তারা কখনো শিরক করে না, তারাই হচ্ছে মুসলমান। আর যারা শয়তানের কথায় চলে তারা হচ্ছে মূর্তি পূজারী, অগ্নি পূজারী, বিভিন্ন দেবদেবীর পূজারী, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা আমাদের ভাই, বলছিলাম তারা কি আমাদের ভাই। অতএব তাদেরকে আমরা কালেমার দাওয়াত দিব, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম কি শুধু আমাদের? কথা বলেন, ইসলাম ধর্ম সবার, ঠিক কিনা? কোরআন কি শুধু মুসলমানদের? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, সুবহানাল্লাহ। কোরআন কি সবার, সবার জন্য কোরআন।
কোরআন সবার জন্য হেদায়েত। এই কোরআন সবাইকে, যারাই কোরআন মানবে, এই কোরআন তাকে আল্লাহু আকবার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে তাদেরকে বুঝাইতে হবে, ভাই আল্লাহ শুধু আমাদের না, তোমাদেরও রব। কথা বলেন ঠিক কিনা? একই গ্রামে বসবাস করেন, একই চায়ের দোকানে চা খান, একই জায়গায় আড্ডা দেন, কিন্তু কোনোদিন কি বলছেন ভাই তুমি কালেমা পড়ে মুসলমান হও? কারণ আপনার আমার রব যিনি, তোমার রব তিনি। আমাদের ধর্ম ইসলাম, তোমার ধর্ম ইসলাম। আমার ধর্মের গ্রন্থ হলো আল কোরআন, তোমার ধর্মের গ্রন্থ আল কোরআন। কোনোদিন কি বলছেন? এইভাবে যদি আমি যেভাবে বলতেছি এইভাবে যদি কথাগুলো বুঝাই বলতেন, তাইলে আপনি কিয়ামতের কঠিন ময়দানে মামলা থেকে বাঁচা যাইতেন। কিন্তু আজ কিয়ামতের দিন তারা মামলা করবে, আল্লাহ একই গ্রামে বসবাস করছি, একই ঘাটে গোসল করছি, একই দোকানে যাই চা খাইছি, আল্লাহ একই সাথে চলাফেরা করছি, একই সাথে খেলাধুলা করছি, কোনোদিন আমাদেরকে কালেমার দাওয়াত দেয় নাই। তুমি যে আমার রব এই কথা কোনোদিন বলে নাই। নবী মুহাম্মদ যে আমারও নবী এই কথা বলে নাই। কোরআন যে আমারও কিতাব এই কথা বলে নাই। রব্বুল আলামিন আজকে তাকে পাকড়াও করো। তার কারণে সে যদি দাওয়াত দিত, আমি জাহান্নাম থেকে বাঁচতাম, আমি সঠিক রাস্তা পাইতাম। আল্লাহ কেন দাওয়াত দেয় নাই? তাকে ধরো। কথা বলেন ঠিক কি? বাঁচতে পারবেন? এই জন্য জিম্মাদারি আছে ভাই, মনে করেন না খেল তামাশার কথা বলতে আইছি না, হক আদায় করে যাওয়ার জন্য আসছি। আমার ভাইরা, ইসলামটা তো এত সহজে পাই নাই। একদিন এক রাত 24 ঘন্টা নিয়ে ফিটাইছে, হাত পা বেঁধে পিটানো হয়েছে। এত সহজে ইসলাম পাই নাই তো। আর আপনারা তো জন্মসূত্রে মুসলমান, এই জন্য নামাজের ধার ধারেন না, আল্লাহ হালাল হারামের ধার ধারেন না। কথা বলেন ঠিক কিনা? সহজে পাইছেন তো, বাপদাদা আসিল, আপনিও পাইছেন। দেখবেন এক বেটা সম্পদ রেখে গেছে 10 আল, এখন এত এক বেটার ফুলা আছে, বেটা মারা যাওয়ার পরে এখন 2 হাতে টাকা ওরায়। একদিন লয় জিক্সার, আর একদিন লয় আর কিতাব RM5 না কিতা R15। হ্যাঁ, এক এক দিন এক একটা পাল্লা। এটা ফোন বন্ধু চালাই চালায়। এরপর হলো হেডা, ঠিক কিনা? এরপর হলো পালসার, মানে পাল্লাইতেই থাকে। কেন? ওই যে বাপদাদা সম্পত্তি দিয়ে গেছে তো, এখন আর তার তো পরিশ্রম করে অর্জন করে নাই। কিন্তু যেই মানুষটা মাথার গাম পায়ে ফালাইয়া সম্পদ অর্জন করেছে, সে যাওয়ার গুস্তু দেখাইতে আসিল, সে খায় সুটকি 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 দিয়ে, ঠিক কিনা? মরিচ ফুরাত দেয়া। কথা বল ঠিক কিনা? বানায় বলতেছি আমাদের চোখের সামনেই। আমার ভাইরা, কেন? উনি কষ্ট করে সম্পদ অর্জন করছেন, এই জন্য উনি একটা টাকা একদিকে খরচ করলে পরে হারে হারে লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবারে, আপনি আমি মুসলমান, বাবাই ছিল মুসলমান, দাদাই মুসলমান, আপনি আমি মুসলমান। এই জন্য মুসলমানেরা ইমানের কদর নাই, ধর্মের কদর নাই, ইমানের কদর বুঝেন না। ও মুসলমানেরা, আপনারা সহজ ভাবে একটা উত্তর দিবেন, আপনাদের এলাকার হিন্দু দাদারা কি নামাজ পড়েনি? কথা বলে নামাজ পড়েনি? নামাজ পড়ে না। আর মুসলমানেরা নামাজ পড়ে, কিন্তু বাবারে, যে মুসলমানেরা নামাজ পড়ে না তার মধ্যে আর হিন্দু দাদার মধ্যে কোনো পার্থক্য আছে কি? এখন বলবেন কে রে এই হুজুরটা জানলাম, ঠিক কিনা? কারণ এটা আমার কথা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন যে জেনে শুনে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়। নাউজুবিল্লাহ। কোন বলেন না আবার হিন্দু দাদা বাবুরা নামাজ পড়ে না, কাকারা নামাজ পড়ে না, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়েন না, তাইলে এবার বুঝে থাকলে বলুন তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আল্লাহর হাবিব বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীবাসী শোনো, ও আমার মায়ের উম্মত শোনো, বান্দা এবং কুফরের মধ্যে মিলন সেতু, ডিসটেন্স, পার্থক্য হলো নামাজ থেকে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে না, তার মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভাইরা, আপনাদের যদি বলেন যে হুজুর আপনি এসে পা ধরেন, আমি সবার পা ধরবো, এরপরও নামাজ ছাইরেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? কারণ আমি আপনাদের ভাই। আমি কি আপনাদের ভাই? বন্ধুগণ আমার, দেখেন আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13 পূজার কথা বলছি না বাজান রে আমার। একটা পূজার নাম আছে সরস্বতী পূজা। কোন পূজা? সরস্বতী পূজা আছে না? আর একটা নাম হলো শ্রাবণী পূজা। শ্রাবণ মাস করে এই জন্য শ্রাবণী পূজা, বিশের পূজাও কয়। তো এই শ্রাবণ মাসে শ্রাবণী পূজা, শ্রাবণ মাসে শ্রাবণী পূজা চলে আসছে। আপনাদের গ্রামের মতো আমাদের গ্রামটাও হিন্দু মুসলমানের বসবাস।
50 ঘর হিন্দু, 50 ঘর মুসলমান। বন্ধু বান্ধব ফ্রেন্ডসটা অনেকে মুসলমান ছিলেন। আমার বন্ধুগণ, এবার যখন বিশুরি পূজা চলে আসলো, আমি আমার বড় ভাই 2 ভাই মিলে গেলাম মূর্তি কেনার জন্য। ভগবানকে কিনে আনতাম। আরে আরে কিনতাম, খোদারে কিনতাম। দেখেন, খোদাও কিনা বেচা হয়, খোদাও কেনা বেচা হয়। আল্লাহ, ভগবান আনার জন্য গেলাম আমি আর আমার বড় ভাই। হেলার নাম হইল গিয়া বিষ্ণু দাস। কি নাম? বিষ্ণু একটা দেবতার নামও আছে। তা আমার ভাই মোটামুটি খোদা হয়ে গেল না ওইদিন পরে, বুঝছেন না? এর মানুষও খোদা আছে। ব্রাহ্মণ আছে না, যারা নিচু জাতি আছে, নিচু বংশের, যেমন দাস, নমসুদ, কৈবর্ত, হ্যাঁ, এরপরে সাউয়া, ফাল, শাহ, তো এরা রায় হয় আর কি। যাই হোক, কিন্তু এগুলা তাদের উপাধি আর কি, বুঝছেন না? এখন এই যে বংশগুলো, এরা গিয়া এই ঠাকুরের ভক্তি দেয়। ঠাকুর বুঝেন? যারা দুতি আর ফইতা ফিনতে, এরা ঠাকুর বলে, ব্রাহ্মণ বলে, এরা ভক্তি দেয়। ঠাকুরের গড়তে ঠাকুর হয়, লেখাপড়া লাগে না। হে যদি মূর্খ হয়, এর একটা লক্ষণ ভিন্নায় দেওয়া যায়, এরা ভক্তি দিব। বুঝছেন? আচ্ছা বলেন তো, আমি হুজুরের ঘর থেকে হুজুর কি হইব লেখাপড়া না করলে? আমার কথা বলে না, লেখাপড়া না করে কি হুজুর হন যায়? এখন ধরেন, আল্লাহু আকবার, এক বেটা সৌদি আরব গেছে, আল্লামা আনসারী সাহেব উদাহরণ দিছিলেন যে এক বেটা সৌদি গেছে, গিয়া হজ করিয়া বেটা রুমাল টুমাল ফাগরি ঠাগরি লাগাই আইছে। এখন বেটা, হ্যাঁ, যাওয়ার পরে বাড়িতে আসছে, তো এখন বেটা ফাগরিও খুলে দিয়েছে, জুব্বাও খুলে দিয়েছে, বুঝছেন না? সব খুলে দেওয়ার পরে ছোট ভাইটা ঘর থেকে এগুলা সব কিনতে কমাই ঘুমায়, ভাইসা প্রতি বড় সুন্দর লাগে, তা আমি একটু কিনতে একটু চক্কর টক্কর দিয়ে আসি, বুঝছেন না? সে কি করলো, এগুলো গায়ের মধ্যে লাগাইয়া বাজারও গেছে, গ্রামের বাজার। এরপরে বাজারের মসজিদ তো দেখবেন আগের যে পুরান মসজিদ আছিল, বেড়াকারা আছিল না, ঠিক কিনা? এইদিকে ভাঙা, এইদিকে দূর দিলে ওইদিকে বেরোন যায়। এখন উনি গেছে, যাওয়ার পরে এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মাথার মধ্যে ফাগরি, গায়ের মধ্যে শেকাব্বল লম্বা জামা, বেটারে কত সুন্দর লাগতেছে। এখন গ্রামের মসজিদ তো ইমামও ঠিক নাই, বুঝছেন না? ইমাম সাহেব নাই, স্থানীয় ইমাম নাই, হ্যাঁ, বেতনদারি ইমাম নাই, কারণ বেটা এটা ঠেয়া দিতে চায় না, যে আয় সুযোগ মতো এই নামাজ পড়ায়। এখন উনি গেছে, যাওয়ার পরে ইমাম খুঁজতেছে। হেরা কি করে? ইমাম খুঁজতেছে। এখন ইমাম তো হয় না, তাকে দেখে এই যে শেকাব বনওয়ালা এক হুজুর আসছে, এই যে হুজুর পাইছি, ইমাম পাই লাইছি। এখন এই নারে যাইতা দইরা নেই ইমামতি দেয়, বেটা খোলা, আমি যাইতাম না, আমি যাইতাম না, কেন যাইতাম না? পাঞ্জাবি পাইছে, পাঞ্জাবি, পাঞ্জাবি কার? পাঞ্জাবি পাইছে, কি হয়েছে? এলাকি নামাজ হইতো না? আচ্ছা কোন তো, আমি যদি আমার আব্বার পাঞ্জাবি লাগাইয়া যাই, নামাজ হইতো না? হইব? বুঝছি, পাঞ্জাবি পাইছে বললে কি নামাজ হইতো না? যাই রুমাল পাইসাবের, রুমাল কার? রুমাল বলে পাইসাবে। তখন আরেকজন বুঝছি, ও আল্লাহ বলা তো সহজে ইমামতি যায় না, এরা যাইতে হইতে লাগে, এরা যাইতে হইতে লাগে জোর করিয়া। আল্লাহ মানুষ তো, মানুষের বান নিতে চায় না, তোমার যাইতা ধরে ইমামতি দিছে। হে কি করবো জীবনে, নামাইতো তারা কোনটাই ছিল না, বিসমিল্লাহও ছিল না সঠিকভাবে, বুঝছেন না? আল্লাহু আকবার। নিয়তটা যে করে কেমনে এটাই ছিল না। অনেক মুসলমান আছে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, এরকম কপাল পুরো আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। তো এরা যাইতা ধরে যখন ইমামতি দিল, হে আল্লাহ, যেটা করে আল্লাহ, যাইতা ধরে যখন দিয়ে হয়ে গেছে, এখন তো আর বাগন যাইতো না, একটা সুসিস্টেম ফলাই রাখবে, ঠিক না? হ্যাঁ, কি করছে এখন? এটা তো চিনে আল্লাহু আকবার যে কইয়া 8 বাঙ্গল লাগে, এটা তো চিনে। আল্লাহু আকবার কইয়া 8টা বানছে, এখন সব 8 বানছে। 8 বান্দার পরে হ্যাঁ আল্লাহু আকবার কইয়া রুকুত নিয়ে আসে, যখন সিজদাত গেছে, আল্লাহু আকবার, সিজদাত গিয়া এখন সুবহান রাব্বিয়াল আ'লা বেড়ে 3 বার পড়তাছে, 6 বার পড়তাছে, 9 বার পড়তাছে, 12 বার পড়ে লাইছে। ইমাম সাহেব তো সিজদাতে ওঠে না। ইমাম সাহেব কি সিজদা থেকে ওঠে না? মুসল্লি কিন্তু আবার সব সমান না, ঠিক না? ইমাম সাহেব যদি বেশি দেরি করে, একটা আসিল শয়তান ঢোকেন, এটা কি তা করছে, মাথা আলগিদা দেখে লাইছে, কই ইমাম সাহেব কই? হ্যাঁ চাইয়া দেখে ইমাম সাহেব তো সামনে নাই। ইমাম সাহেব
কিরে ইমাম সাহেব কই? হে একবার সেজদা দিছে, বেটা রে সুবহান রাব্বিয়াল আলা পড়তে পড়তে কাইল লেগে গেছে। শেষ মুহূর্তে কয়, ও মুসল্লি ভাইরা, সেজদা তাকিয়া কিয়ামত হইব, কিন্তু সেজদা শেষ হইতো না। কি শেষ হইতো না? সেজদা শেষ হইতো না। কারণ এলার বড় আল্লাহ আল্লাহ ইমাম সাহেব, তোমরা যতই অপেক্ষা করো, ইমাম নাই, ইমাম বেটা পাকিয়ে গেছে গা। হ্যাঁ এমন করছে, ইমাম যদি দৌড় দেয় তা আমরা দৌড় দৌড় লাগবে, বুঝছেন না? যেমন ইমাম তেমন মুসল্লি। হেরাও কি করছে, বেটার ফিসে ফিসে ইমামের ফিসে ফিসে দৌড়। হে যখন ফিসে তাকায় দেখছে হেরা দৌড়ে আইতেছে, হে মনে হচ্ছে হেরা মারবার লাগে নিয়ে আইতেছে, হে জান বাঁচাইবার লাগে এটা গাছ উঠে পড়েছে, বুঝছেন না? এখন হেরা গাছের নিচে গিয়ে ভাই তোর পাউডার তুই নামবে আয়। আমার ভাইরা এবার বুঝেন, বলতেছিলাম তুই যে বেশ কি বেশ, দেখেন শুধু বেশ ধরলে হবে না, শুধু বেশ ধরলে হবে কি? এখন তাদের ধর্মের মধ্যে বেশ দুইরা কি হয়, ভগবান হয়ে যায়। বেশ দুইরা ঠাকুরের করতে ঠাকুর হয়, এই কথা দিতেছিলাম, ঠাকুরের করতে ঠাকুর হয়। কিন্তু আমাদের ধর্মের মধ্যে হুজুরের করতে হুজুর হয় না। পাঞ্জাবি লাগাইলে হুজুর হন যাইতো না। যদি তেলাওয়াত ঠিক না থাকে, আপনারা কি ইমামতিতে রাখবেন? হ্যাঁ, চেহারা সুন্দর, পাঞ্জাবি সুন্দর, বেটার উসা লম্বা, দেখতে খুব ভালো মাশাআল্লাহ, কিন্তু তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন রাখবেন ইমাম? কথা বলেন কেন? কারণ নামাজ যদি, তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, নামাজ হবে? নামাজ হবে না। বন্ধুগণ আমার বলতেছিলাম, আমাদের হুজুরের ঘর থেকে হুজুর হওয়া যায় না। হুজুর হইতে গেলে লেখাপড়া লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজাননি, তাদের ধর্মের মধ্যে ব্রাহ্মণের ঘর থেকে ব্রাহ্মণ হয়, কয়েকটা মন্ত্র মুখস্থ দিলে, কয়েকটা মন্ত্র দিলে, এরপরে লগ্ন দিলে, পয়তা বললে হুজুরের ঠাকুরের ঘর থেকে ঠাকুর হয়ে যায়। এই যে মানুষও ভগবান হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমি আমার বড় ভাই মিলে গেলাম, কোথায় গেছি? ভগবানকে কিনতাম। কষ্ট হইতেছে আপনাদের? দোয়া করে দিন ইনশাআল্লাহ। কারা কারা বাগবেন একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর। দেখ সাসা মুরব্বি মানুষ বুঝছে না, আল্লাহ তো অন্তরেরটাই নেই, ঠিক কি না? বাহিরেরটা দেখেন না তো, আল্লাহ দেখেন কলিজা, কথা বলেন ঠিক কি না? সাসার অন্তর এটা আছে যে আমি এগুলো তার মুখ, কিন্তু ভুলে হাত একটা উঠে গেছে, ঠিক কি না? ভাইরা আমার, তো আমরা দুই ভাই মিলে গেছি মা বিশুরি আনতাম। কারে? বিশুরি আনার জন্য গেলাম। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখি বিশাল বড় ঘর আছে, ঘরের ভিতরে মূর্তি আছে, রেডিমেড মূর্তি, রেডিমেড ভগবান, রেডিমেড খোদা। এখন আমার বড় ভাই দেখছে কোনটা নিতে, আমি কই ভাই একটু বড়টাই নেই, নিলে এটার পাওয়ারটা একটু বেশি, শক্তি বেশি বলে। তো লইলাম। আরো 17-18 বছর আগের কথা বলতেছি, ওই সময় কারণ মাটির দাম কম, খেরের দাম কম, বাঁশের দাম কম, ভগবানের দামও কম আছে। আপনারা কইতে পারেন হুজুর মাটির লগে, খেরের লগে, বাঁশের লগে ভগবানের কি সম্পর্ক? সম্পর্কটা আছে না নাই? সম্পর্ক আছে। ভগবানকে বানাইলে পরে খের গুঁড়া লাগে, ভগবানকে বানাইলে মাটি লাগে, ভগবানকে বানাইলে রং লাগে, ভগবানকে বানাইলে ভগবান দাঁড়াইতে পারে না, এটারে সোজা কইরা দাঁড় করানোর জন্য খেলা বাস লাগে। কথা ঠিক? মাটির দাম বাড়ছে, জায়গা জমির দাম বাড়ছে, ব্যাগের দামও বাড়ছে, আর রঙের দাম বাড়ছে, খের কুড়ার দাম বাড়ছে, আইকালা বাঁশের দাম বাড়ছে। আগে পৌরা বাঁশ আছিল 150 টাকা, এখন 600, 700, 1000 পর্যন্ত আছে, কত না? এই জন্য খোদার দামও বাড়ছে, বুঝছেন? রাইখা দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ একবারে যদি সপ্তাহ হয়ে যায়, সামনের বছর তাও দিতে না। হ্যাঁ, না দিলে নাই, আমরা তো চাই আরেকবার আইটা। তার মানে আপনারা ভালোবাসেন না আমাদেরকে। ভাইরা আমার, একটু মজা করলাম, কষ্ট হচ্ছে? শুধু খালি খান্দাইলেই তো না, একটু আসনও লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজাও করছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র কত সুন্দর। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, হ্যাঁ,
আবু হুরায়রা, আসলে ওনার নাম আবু হুরায়রা ছিল না, আব্দুর রহমান। তো উনি বিড়ালকে খুব পছন্দ করতেন। বিড়ালকে কি করতেন? পছন্দ করতেন। সবসময় বিড়াল থাকতো কাছে। তো আল্লাহ নবী বললেন, ইয়া আবা হুরায়রা, মানে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ। এই যে আবু হুরায়রা এই নামটাই পছন্দ করলেন সবসময়, আবু হুরায়রা। সুবহানাল্লাহ। বুঝছেন? তো আল্লাহ নবী সব সময় এইভাবে মানুষের কষ্টকে লাঘব করতেন। আল্লাহ নবী উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আপনার আমার জন্য কত কষ্ট করছেন নবীজি। নবীজি খাবারের মধ্যে বসছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী খাবারের মধ্যে বসছেন, আপনার আমার কথা স্মরণ হয়ে গেছে, আমার গুনাহগার উম্মত কি করবে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। নবীজি খাবারের তালাটা দূরে সরাই দিয়েছেন, নবীজের খাবার গ্রহণ করেন নি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কান্না করতেন আপনার আমার জন্য। আপনার আমার নবী তায়েফের জমিনে রক্ত ঝরাইলেন, উহুদের জমিনে রক্ত ঝরাইলেন। আপনার আমার জন্য নবীজি রাহমাতুল লিল আলামিন। এখন পর্যন্ত নবীজি রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী, আপনার আমার জন্য ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে কান্দে রে মুসলমান। আল্লাহর হাবিবকে তায়েফের জমিনে, মক্কার তায়েফবাসীরা রক্ত ঝরাইল, ইট পাটকেল মারল, পাথর নিক্ষেপ করেছে, কঙ্কর নিক্ষেপ করেছে। নবীজির পবিত্র শরীর থেকে আমার প্রাণের বাইরে রক্ত ঝরাইছে। আমার বন্ধুরা আপনারা জানেন, ঘটনা জানেন, জিবরাইল আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান দুই দিকের দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে মরিচের মতো পিষে ফেলবো। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি জন্য আসি নাই, গজব নিয়ে আসি নাই, তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি এসেছি রহমত হিসাবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী আমার, আমি আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার মুসলমান প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর গাছের জন্য নবীজি রহমত, জমিনের জন্য নবীজি রহমত, কীট পতঙ্গের জন্য নবীজি রহমত, মুমিনের জন্য নবীজি রহমত। আমার বন্ধু আসমানের জন্য নবীজি রহমত, জমিনের জন্য নবীজি রহমত, কাফের বেঈমানদের জন্য নবীজি রহমত, পাথরের জন্য নবীজি রহমত, গাছপালা তরুলতার জন্য নবীজি রহমত, চন্দ্র সূর্যের জন্য নবীজি রহমত, জান্নাত জাহান্নামের জন্য নবীজি রহমত। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী এইভাবে যখন কান্দেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আমি তো আযাব নিয়ে আসি নাই, আমি আশা করি আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন, এরা আমার উম্মত, এরা বুঝে নাই, আল্লাহ এরা আমাকে চিনতে পারে নাই। আল্লাহ গো, আমি আশা রাখি এরা চিনছে না, আমাকে আঘাত করেছে। রব্বুল আলামিন এদেরকে যদি ধ্বংস করে মুখ দিয়া দেন, আয় আল্লাহ তাআলা, আমি আশাবাদী এরা ঈমান আনয়ন করছে না, কিন্তু এদের পরবর্তী জেনারেশন যারা আসবে, এদের সন্তানেরা, এদের নাতিপতি, এরা অবশ্যই কালেমা পড়বে, ঈমানদার হবে। ও বন্ধুরা, বুঝে থাকলে বলুন, সেদিন যদি আল্লাহর পয়গম্বর অর্ডার দিয়া পিষে ফেলতেন, তাহলে কি আজকে তায়েফে মুসলমান থাকতো? মুসলমান থাকতো না বাজানদি। আপনার আমি আমার নবীজি এখন উম্মতের মধ্যে, উম্মতের জন্য নবীজি হায়াতুন নবী রওজা শরীফের মধ্যে এখনো কান্দে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আদর্শ আজকে আপনার আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শ নাই। যুবকরা আজকে মেসির আদর্শ গ্রহণ করে, নেইমারের স্টাইলে চুল কাটে, আছে না নাই? ও যুবক, কোন দিন মরে যাবা বাবা? আর যদি এই আদর্শ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী তোমার দিকে তাকাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে বেজার করে যদি যান, আল্লাহ পাক আপনার দিকে রহমতের নজরে তাকাবেন না। আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, নবী যদি মুখ ফিরায় নেয়, আপনি সেদিন কিয়ামতের কঠিন ময়দানে কোথায় যাবেন বলেন? সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, উম্মতের খবর থাকবে না। আর পীর তো দূরের কথা, মুরিদের খবরই রাখবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় আপনার আমার নবী বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সেদিন যদি আপনার আমার নবী যদি বেজার থাকে, আল্লাহ যদি বেজার থাকে, তাহলে আপনার আমার কোনো উপায় আছে কি? জোরে বলুন। আপনাদের পা ধরে বলবো, নবীকে বেজার করবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো বলছিলাম আমরা দুই ভাই মূর্তিকে নিয়ে আসছি। এই মূর্তিকে আনার পরে, ও বন্ধুরা, এটা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, আপনারা বিরক্ত হইয়েন না। তো যখন আনলাম,
আনার পরে এটা 2.5 দিন করণ লাগে। কয়দিন? 2.5 দিন। 2.5 দিন, 2 দিনের পরে সকালবেলা এটা বলে যাত্রা। কি বলে? যাত্রা, বিসর্জন। বিসর্জন মানে হলো 2 দিন এই খোদারে বালা লাগছে ভক্তি দিছি, এখন আজকে এটা শেষ, আর বালা লাগে না, এই খোদার টাইম ওভার হয়ে গেছে, এটা নট এলাও, এটা এখন ডিলিট করে দিব। এটা কি করব? কথা বলে কি করব? ডিলিট করে দিব। ডিলিট মানে কি? যাত্রা মানে হইল গিয়া নৌকা দিয়া ভগবানকে লইয়া যাইমু গাঙ্গের মাঝখানো। কোথায়? গাঙ্গের মাঝখানো। ও ভগবান আর ভালো লাগে না, এখন কি করবা? এখন ভগবানকে লইয়া 4-5 জনে মাছ গাঙ্গ গিয়া মা বিশুরির একসাথে দইরা মা গো বিশুরি হইয়া পানির মধ্যে ঝাঁপ দিয়া হইরা, হাই হাই, আমি একদিন কি করছি, বিশুরির লইয়া আইন যেতে একবারে গাঙ্গের তলাপ গেছি গা। হয়ে গেছি গাঙ্গের তলাপ। গাঙ্গের তলাপ গিয়া এখন মাটি তো এটা ফানি লাগার পরে গেছে বললে, এখন যাও কিছু মাটি উঠি লাগিয়ে রয়েছিল, এটা ফাইরে লাগতিয়া করে মাটি উঠি জ্বালামালা ছুড়াই তুই সুবহানাল্লাহ হইতে না আমার ভাইরা। এই যে 2.5 নাম্বার দিন বলছিলাম সকালবেলা, এখন সবাই ভক্তি দিতেছে, মূর্তির অন্য ফালাই দিব তো, মূর্তির কি করবো? ফালাই দিব, সবাই ভক্তি দে। এখন সবাই ভক্তি দিতে আমার ফালা চলে আসছে, আমি দাঁড়াই রয়েছি, আমি ভক্তি দিই না। আমার বর্দি, আমার বড় বোন আর কি, আমরা কই আফা, আর হেরা কয় বর্দি। এখন বর্দি আমার ডাক দেখো, কিরে তুই ভক্তি দিস না গেলে? ওইটারে আমি মন থেকে তো ভক্তি দিতেছি, মন থেকে। তুই এমনি ভক্তি না দিলে অসুবিধা কি? অসুবিধা আছে? অসুবিধা কিসের? রে তুই পাটফারি করতেছস। আমার না, মনে মনে যদি আমি গাইলাই আর এটারে এমনি ভক্তি দিয়া লাই, মনে মনে তো আমি গাইল লইতেছি। হারামজাদা, খানার ঘরের খানা, লুলার ঘরে লুলা, তুই খান সব আটতে পারস না, দেখতে পারস না, কথা বলে ঠিক কিনা? এটা আমি গাইল লইতেছি, কিন্তু তোমার সাফে বইরা না ভক্তি দিলাম, তো এটা কি সম্মান হইছে? কথা বলে হইছে? যেমন ধরো হুজুরের সাথে আমার মিল নাই, এখন আপনারা যতই গিয়া এখন মিলো মিলো, এখন আমরা তো অন্তরের মধ্যে বিষ, অন্তরে কি? অন্তরে কালি। এখন আপনারা যাইতে নামটারে মিলাইতেছ, ঠিক কিনা? তো যাইতে মিলাইলে কি হইব দেখবেন, একজনের চেহারা এদিকে, আরেকজনের চেহারা এইদিকে, আর আত কেন আত কই, ঠিক কিনা? হ্যাঁ, যাইতে কয়দিন মিলাইবা, ঠিক কিনা? যাইতে মিলানি যায় না তো। এইভাবে যখন বললাম, আমার বড় বোন চালাকি করতেছস, এখন 2 ভাই বোনের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেছে। আমার বর্দি কইতেছে, আম্মা কইতেছে ডাক দেয়া, কয় পুত্রে ঠিক আছে, ভক্তি যখন দিলি না, আচ্ছা বাবা প্রসাদটা খাইলা। প্রসাদ বুঝিনি? আমরা কই সিন্নি, আর হেরা কয় প্রসাদ। তো এখন প্রসাদ কি? চানা বুট, ফাঁসা চানা, এরপরে মুগ ডাল, এরপরে কলা, দুধ, চাল ভিজাই, এগুলা। এখন রাত্রে চাল ভিজাই তুইছে, সকালবেলা লুলছে না, কথা বলেন? আমার বাসা কি বুঝেন? সকালবেলা লুলে গেছে, লুলার পরে এখন এই লুলাই চাল আর সাম্পা কলা দুইটারে কেসলানি দিলে কি তৈব অবস্থা? ফেস করে এইদিকে মারবো, এইদিকে বাইরে, ঠিক কিনা? আয় আয় রে, আমার চোখের সামনে যখন কসলানি মারছে, ফুস করে বাইরেছে। আল্লাহ গো, আমি কই রে, এটা আমি খাইতাম। এখন কিতা করবো, সাফের মধ্যে পড়ছি তো, এখন প্রসাদ আমার আইনে দিছে। ও মুসলমান ভাইয়ের আমার, এই প্রসাদটাকে এবার আমি দিল মেরে একদম বিশুরির নাকের মুখে ছেড়ে দিছি। সুবহানাল্লাহ। আমার বড় বোন আমাকে একটা টাস করে একটা চল লাগাই দিছে, বেয়াদব, তুমি আমাদের মূর্তিকে অপমান করলা, অপমান করেছো। বন্ধুরা আমার, আমি বললাম আমি অপমান করি নাই। আমার আম্মাকে আর একটা কামরার মধ্যে নিয়ে গেলাম, বলতে লাগলাম, মা গো, আমি আর এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। আম্মা জান ডাক দিয়ে বললেন, সন্তান 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করলাম, গর্ভে ধারণ করলাম, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইলাম, শরীরের রক্তকে পানি করে তোমাকে লালন পালন করলাম। বাবার আজকে তুমি আমাদের ধর্মের মধ্যে চুনকাই লাগাইয়া, ও বাবা, কেমনে তুমি শেখের মধ্যে জাত দিবা, মুসলমান হয়ে যাবা। বন্ধুরা আমার, মহিলা মানুষ কথা হজম হয় না,
আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, আম্মা জান, আসলে আমি মুসলমান হব না, তোমার একটু পরীক্ষা করলাম। আম্মা বলে, বাবা রে, আমি তো তোকে চিনি, তুই তো যেটা বলস এইটাই করস। আমার বন্ধুরা, আমার বড় ভাই বড়দাকে ডাক দিয়ে বললাম, ও বড় ভাই, মাকে একটু বুঝাও, আম্মাকে একটু বুঝাই আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাও। আমার বড় ভাই যে মাকে বললো, মাগো তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি তাকে চোখে চোখে রাখবো, চোখের আড়াল করবো না, তুমি টেনশন করবা না মা। আমার বন্ধুরা, মাকে পা ধরে বোঝানো হলো। ও বন্ধুরা রে, এবার যখন আমরা দুই ভাই চলে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে চলে যাই, বন্ধুরে মার চেহারার দিকে তাকাইয়া মাকে ডাক দিয়ে বলি, মনে মনে বলি, মাগো এইটাই জন্মের বিদায়, আর মনে হয় তোমার সাথে সাক্ষাৎ হবে না। ও বাড়ি, তোমার মধ্যে 17-18 বছর কাটাইলাম, কাটানো হলো, অনেক বড় হলাম, আর মনে হয় জীবনে আসবো না। বন্ধুরা আমার এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া চলি। আর যখন মুসলমানরা মসজিদ, যখন আল্লাহর ঘর আমার চোখের মধ্যে পড়তো রে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতাম, ঘর মালিক, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে আমাকে ঢোকা আল্লাহ একটা সিজদা দেওয়ার তৌফিক দিবেন আল্লাহ। আজকে বড় আফসোস লাগি, মুসলমানের সন্তান মসজিদ দেখলে পরে ভাগে, মসজিদে যেতে চায় না। আর আমি হিন্দু থাকা অবস্থায় কান্না করে মসজিদ দেখে দেখে বলতাম, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে তোমার ঘরের মধ্যে ঢুকে সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। বন্ধুরা আমার, এইভাবে যখন, ও মুসলমানেরা, এবার যখন ওই যে শ্মশান ঘাটে, মনে আসেনি, মনে আছে কি আপনাদের? শ্মশান ঘাটের মধ্যে গেলাম, যাই দেখলাম প্রত্যেকটা সন্তান দাঁড়ায় গেল লাশ নিয়ে। বন্ধুরে, সবচেয়ে বড় সন্তানটা বাবার মুখের মধ্যে আগুনটা চাপ দিয়ে ধরে রাখছে। এইগুলা দেখে আমি বলতে লাগলাম, দয়ার মালিক রে, আমার কলিজার সারাদন, আমার সন্তান তো আমাকে এইভাবে জ্বালায় দিবে আল্লাহ রব্বুল আলামিন। আমি আর এই ধর্মে থাকবো না। আমাদের মুসলমানদের বাড়িতে গেলাম, একটা ছেলে মারা গেল, যাই দেখলাম ওই সন্তানকে কাফন পরানো হলো, গোসল দিয়া কাফন পরাইলো, এরপরে জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ায় বন্ধুরে তাকে কবরের মধ্যে নিয়ে গেল। কবরের মধ্যে নিয়ে গিয়া সুন্দর করে আদবের সাথে তাকে মাটির মধ্যে শোয়ায় দিল। ও বন্ধুরে, গুরুস্থানের মধ্যে শোয়ায় দিল। বন্ধুরে আমার, এইগুলো দুইটা ধর্মের আমি ডিস্টেন্স, পার্থক্য বুঝতে লাগলাম। আগে দেখলাম কি আর এখন দেখতেছি কি, রব্বুল আলামিন, আমি মরার পরে আগুন সহ্য করতে পারবো না। আমার বোনের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, মূর্তি পূজা করবা, গাছের পূজা করবা, মাছের পূজা করবা, আমি আল্লাহকে সিজদা দিব না, মরার পরে তোমাদেরকে জাহান্নামে তো জ্বালাবই, এমনকি তোমাদের কলিজা ছেঁড়া দম দিয়া, তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া, তোমাদের মুখে আর পাছার মধ্যে আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবো, ঠিক কিনা? বন্ধু আমার, এইভাবে যখন বললাম, ওদের মালিক আল্লাহ, আল্লাহর এই ধর্মে থাকবো না। ও বন্ধু আমার, এবার চলে গেলাম সুনামগঞ্জের মধ্যে গেলাম। বন্ধুরে, যাওয়ার পরে আপনারা অনেকেই চিনে থাকবেন, আল্লামা আনোয়ার হোসেন দামাত বারকাতুম, চিনেননি? আনোয়ার হোসেন দামাত বারকাতুম, তার কাছে গেলাম, হুজুর আমাকে কালেমা পড়ান। হুজুর বলে, বাবারে তোমার মা বাবা কি জানেনি? আমি বললাম, হুজুর আমার মা বাবা যদি জানে গো, তাইলে তো আমাকে মুসলমান হইতে দিবেন, আমাকে মেরে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? হুজুর ডাক্তার বললেন, বাবারি তাহলে তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, ও সন্তান তুমি থাকবা কোথায়, খাইবা কি? আমার বন্ধুরা, এটা নতুন ইতিহাস নয়। আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি জানায় দেন, যদি তোমাদের পিতাগণ, যদি তোমাদের সন্তানগণ, যদি তোমাদের ভাইগণ, যদি তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের মাল, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি এবং আল্লাহর পথে জিহাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, এইগুলো যদি মহব্বতের বেশি হয়ে যায়, আল্লাহ বলেন, ও গোলাম টেনশন করবা না, শুনে রাখো, জেনে রাখো, আমি রব্বুল আলামিন
আসমান থেকে কোন সময় তোমাদেরকে হতে পারে গজব দিয়া ধ্বংস করে দিব। আমার বন্ধুরে, শুধু আমি যে একা মুসলমান হয়ে কষ্ট করছি এমন না, আপনারা আমার নবীজির সাহাবীরা কত কষ্ট করেছেন, মা বাবা ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, ভাই ব্রাদার ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য লাথি মেরে ফেলে ফেলে চলে আসছেন, শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার? এই জন্য ও বন্ধুরা আমার, যখন এবার চলে গেলাম, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা কোথায় থাকবা, খাইবা কি? আমি ডাক দিয়ে বললাম, হুজুর আল্লাহ পাকের আসমান অনেক বড়, জমিন অনেক বড়, আমার আল্লাহ অবশ্যই আসমানের নিচে আমার জন্য জায়গা করে দেবে। হুজুর খাবো কি, টেনশন নাই, আমার আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো গোলামেরা, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার জুড়ে বলেন কে? আল্লাহ বলেন রিজিকের জিম্মাদার আমি। আমি ডাক দিয়ে বললাম, হুজুর আমার আল্লাহ অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমার কোনো টেনশন নাই, আমার হাত আছে, আমি অবশ্যই টেরা চালাই, রিস্কা চালাই, আমি আমার খাবার জোগাড় করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? বাবারে, আজকে মুসলমান হওয়ার কারণে আল্লাহর কসম, আল্লাহ ঠকায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঠকায় নাই। আল্লাহ পাক এমন ইজ্জত দিয়েছে, এমন সম্মান দিয়েছে। বন্ধুরা আমার, এমপি মন্ত্রী হইলেও এত সম্মান নাই, এত সম্মান পাওয়া যাবে না। এমপি মন্ত্রীর তো মানুষ 5 বছর সম্মান দেয়, 5 বছর পরে জুতার বাড়ি দেয়। কথা হয় না? কিন্তু আমার জুতার বাড়ি দিবনি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঠকায় নাই, আল্লাহ তো সম্মান দিয়েছে। আজকে আমার পিছনে হাজার হাজার মুসল্লির একটা দেখা করে এই সম্মান দিয়েছেন কে? এই কথাগুলো যখন হুজুরকে বললাম, হুজুর আমাকে টান দিয়ে সিনার মধ্যে লয়ে বললেন, সাব্বাস বাবা, ঠিক আছে বাবা রে, মুসলমান হইলে পরে তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে, বরদাস্ত করতে পারবা কিনা? আমি ডাক দিয়ে বললাম, হুজুর যদি আমাকে মেরাও ফেলে, নদীতে জল ডুবো দিয়া দেয়, আমাকে যদি কেটেও ফেলে, আল্লাহর কসম আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার হুজুর আমাকে বললেন, যাও বাবা গোসল করে আসো। গোসল করে আসলাম। ও মুসলমানেরা, গোসল করে আসার পরে হুজুর আমাকে ওযু বানানোর শিক্ষা দিলেন। ওযু করলাম, ওযু করার পরে হুজুরের কাছে বসলাম। হুজুর আমাকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এবার কোর্টের মধ্যে এফিডেভিট লাগে। কথা বলেন ঠিক কিনা? এফিডেভিট না দিলে তো আবার যার হাতে কালেমা পড়ছি তারে মামলা দিব, ঠিক কিনা? আমার বন্ধুরা, এবার কোর্টের মধ্যে গেলাম, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সজ্ঞানে, আমি জেনে বুঝে, কারো দুঃখ, কারো প্রয়োজনায় না, কারো ভয়ে না, আমি জেনে শুনে সজ্ঞানে স্বইচ্ছায় কি করছি? কালেমা পড়ে মুসলমান হইছি। এটা একটা এফিডেভিট লাগে আর কি কোর্টের মধ্যে। তো এই শর্ত দিয়া যখন কাগজটা নিয়ে আসলাম, আসার পরে আমার এলাকার মানুষেরা, মুসলমানরা, যে ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমরা একটু তাকে দেখবো, সাহায্য সহযোগিতা করব। ও বন্ধুরা, এবার মুসলমান হয়ে যাওয়ার পরে নামাজ কিভাবে পড়ে জানি না, দেখেন, কিন্তু না চিনলেও ইমাম যদি রুকুতে যায়, দেখা দিকে হইলেও আপনাকে নামাজ পড়া লাগবে, নামাজ মাফ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি একটা কাফের যদি জোহরের ধরেন 12টার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার জন্য জোহরের সালাত পড়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ মাফ নাই। আপনি দাঁড়াইয়া পড়তে পারেন না, আপনি বইসা পড়েন, বইসা পড়তে পারেন না, শুইয়া পড়েন, শুইয়া পড়তে পারেন না, কমপক্ষে চোখের ইশারায় নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই। আল্লাহর পয়গম্বর যদি এত, যার নাকি আগে এবং পিছনে কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ তাআলা, গুনাহ তো নাই, আমার নবী মাসুম। কথা বলেন ঠিক কিনা? সেই নবী নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে গেছে কলা গাছের মতো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইন্তেকালের মুহূর্ত, মুমূর্ষু অবস্থা। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঠোঁটগুলো নড়তেছে, আমি দেখতেছি, কিন্তু আওয়াজ বোঝা যায় না। আমি কি করলাম, কানটা নবীজির মুখ মুবারকের কাছে নিলাম, দেখি অল্প অল্প আওয়াজ আসতেছে, আসসালা আসসালা আসসালা, সুবহানাল্লাহ। নবীজি ফাতেমার কথাও বলে নাই, হাসান হুসাইনের কথাও বলে নাই, নবীজির একটাই কথা ছিল, ও উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর সেই উম্মতের আজকে নামাজের সাথে কোনো যোগাযোগ নাই, কানেকশন নাই। আমার ভাইরা,
দেখেন ঘরের মধ্যে বরকত আসবে কি কইরা? ঘরের মধ্যে সিডি, ঘরের মধ্যে টিভি, ঘরের মধ্যে ফুতুল, ঘরের মধ্যে নায়ক নায়িকা গায়িকা গায়িকার ছবি, কথা কয় না? আছে না নাই? মুসলমানের ঘরের মধ্যে টিভির সিরিয়াল চলে, মুসলমান মা বোনেরা হিন্দি সিনেমা দেখে, মুসলমান মা বোনেরা ভারতের ব্যঙ্গের ছাতার মতো চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা এগুলো দেখে। আছে না নাই? কয়দিন আগে বাইরে, কত বছর আগে বাইরে ছিল কিরণমালা, শুনেন নাই আপনারা? এরপরে বাইরেছে বুতু, এগুলো শুনছেন না? হেরা মা বোনটার খবর লই, এরা সিনে ভালো। তো এই যে কিরণমালা, আলোকমালা, বুতু, এইগুলো স্টার প্লাস, স্টার জলসা, এগুলো হচ্ছে সমস্ত ইহুদি হিন্দুদের চ্যানেল ভারতের, ঠিক কিনা? এইগুলো দেখা দেখা মুসলমান মা বোনেরা শ্বশুরি আর বউ মিল নাই, কথা ঠিক? আল্লাহু আকবার। বইনে বইনে মিল নাই, ঠিক কিনা? মায়ে জি মিল নাই, ঠিক কিনা? জানে জানে মিল নাই, কথা বলে ঠিক কিনা? এই ঘরের মধ্যে অশান্তির দাবানল চলতেছে, মনে হয় এটি একটা জাহান্নামের টুকরা, কথা ঠিক কিনা? আজ থেকে কয়েক বছর আগে যখন নাকি পাখি ড্রেস বের হয়েছিল, পাখি ড্রেস, এই ফাঁকি ড্রেসের লাগে পত্রিকার মধ্যে আসছে 17টা বিয়া ভাঙছে। কয়টা? কেন ফাঁকি ড্রেস বিয়ার মধ্যে আনছে না? এর পরে 7টা জামাই বউ তালাক হয়ে গেছে, জামাই কেন ফাঁকি ড্রেস আনছে? নাউজুবিল্লাহ কর। এখন এক বেচারায় স্বামীকে আবদার করছে বউ, এই কিস্তি যদি তুমি আমার ঈদের মধ্যে ফাঁকি ড্রেস নাই না দেও, তাইলে আমি বাপের বাড়ি যাবো গা। হয়ে যাবো গা, বাপের বাড়ি চলে যাবে। বেরি ট্রেড দিয়া কি করছে, গাল বুলাইয়া চকির মধ্যে শুয়ে রয়েছে। এখন জামাই বেচারা যে ট্রেড পাইছে, বউ যদি হাসাই জায়গা তাহলে শরম পড়বো, ঠিক কিনা? এখন রেইন করুক আর সুদের টাকা আনুক, যেভাবে আইনা একটা ফাঁকিটা চাচ্ছে, বেটিতে তো রাহন লাগবো, ঠিক কিনা আমার ভাইরা? এখন একটা পাখিটা চাই না, হাতগুলো পিছনে নিয়ে এবার ঘরের মধ্যে ঢুকতেছে, দেখে ঘরের বিবি গাল ফুলাইয়া একবারে ফায়ার হয়ে বেরিয়েছে। এর মনে বেটা কইতেছে কি ব্যাপার? এখন এটা যেমন একটু সুর দেওয়া হইতেছে আর কি, কয়ে লাইতাম জি, কষ্ট হইতেছে। সাথী তুমি রাগ করো না, সাথী তুমি রাগ করো না, কোন তোমার কি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা। এই তো মাশাআল্লাহ, আপনারা চিনেন তো দেখা যায়। সাথী তুমি রাগ করো না, কোন তোমার কি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা ফাঁকি। স্টার জলসা দেখা যখন, স্টার প্লাস দেখা যখন, জি বাংলা দেখা যখন, জি সিনেমা দেখা যখন হয়েছ ইমান হারা, জানি তোমার গুম হবে না ফাঁকি জামা। মাশাআল্লাহ, আরে ফন্দার মানুষ দি কবি হয়ে গেছে গা। হ্যাঁ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সালাত পড়ো, রোজা রাখো, সালাত পড়ো, সিয়াম পালন করো, করো আল্লাহর কাম, তা না হলে ওগো মুসলমান মা বোনেরা তোমাদের কপালে জুটবে আল্লাহর তৈরি জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, মা বোনেরা স্টার জলসা, স্টার প্লাস এগুলো দেখবা, ইহুদিদের চ্যানেল, এইগুলো দেখে দেখে তোমাদের ঈমান হরণ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা আপনারা হযরতে ফাতেমার উত্তরসূরি, আম্মা জান খাদিজার উত্তরসূরি, আপনারা জান্নাতি মা। ও মা বোনেরা, পা ধরে বলবো, নামাজ পড়েন আর রোজা রাখেন, রমজান মাসে রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, স্বামীর মালের হেফাজত করেন। যদি এগুলো করতে পারেন, জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়া জান্নাতে আল্লাহ পাক ঢুকায় দিবে, সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা তো জামাই মনে করে না, কয় কি আর ওমা কথা কয় না, ঠিক কি না? বাপের বাড়ি জায়গা জামাইরে জিগাই হই না, আছে না নাই? খালি আপনারা কথা বলে, কিছু কয়ে যায় না।